প্রিয় শিক্ষার্থী, বিশেষ করে পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের আলিম পরীক্ষা সমাগত। তোমাদের পরীক্ষা শেষ হবে, ভালো পরীক্ষা দিবে, প্রিন্সিপাল যেভাবে তোমাদের দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে চলবে। পরীক্ষার পরে তোমাদের রেজাল্ট হবে, তোমরা উচ্চ শিক্ষার জন্য বেরিয়ে পড়বা, বেতন করবা। এটাই স্বাভাবিক। এটাই আমরা ধরে নেব, কেউ পড়াশোনা করবে করবে না সেটা না। তবে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই শুধুমাত্র, সেটা হলো তোমার বাবা, তোমার মা, তোমার দাদা, নানারা যখন প্রথমে তোমাকে মাদ্রাসায় পাঠিয়েছিল, একটা আয়াতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেছিলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহতাদুন। কেন বের হয় না বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন মহকুমা থেকে একটা দল? কেন? দিনের গভীর জ্ঞান অর্জনের জন্য, দিনের জ্ঞান অর্জন করার সবার জন্য যেটা করতে আইন, দিনের গভীর জ্ঞান অর্জন করার জন্য একটা বিশেষ দল কেন বের হয়ে আসে না? আসবে কেন? এসে দিনের গভীর জ্ঞান অর্জন করে তারা আবার এলাকায় গিয়ে মানুষকে হিদায়াতের কথা বলবে, মানুষকে জাহান্নামের ভয় দেখাবে, লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে করে তারা সতর্ক হয়। সেজন্য সে একটা দায়িত্ব তোমাদের উপর কিন্তু আছে। তোমরা এটা মনে করো না যে তোমার বয়স শেষ হয়ে গেছে, তুমি এখনো আরবি পারো না, এখন আর শেখার সুযোগ নেই। না, এখনো তোমার শেখার অনেক সুযোগ আছে। এখন অনেকের বয়স 20 পার হয়নি। তোমরা জানো আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পড়াশোনা শুরু হয়েছে 20 বছর থেকে। অসংখ্য ইমাম আছেন, তাদের পড়াশোনা অনেকের 16 বছর থেকে শুরু হয়েছে, 15 বছর থেকে শুরু হয়েছে। আমরা আমাদের ছাত্র জীবনে দেখেছি, আমাদের অনেক বড় ভাইদের দেখেছি, তারা আলিম পর্যন্ত গ্রামের হয়তো কোনো মাদ্রাসায় পড়েছে, কিছু শিখতে পারে নাই, ফাজিলে এসে ভর্তি হয়ে নতুন করে পালা শুরু করেছে। ফাজিল পাস করেছে অত্যন্ত কৃতিত্বের সাথে, কামিল পাস করেছে অত্যন্ত কৃতিত্বের সাথে। শুধু কৃতিত্বের সাথে পাস করা নয়, যোগ্যতা নিয়েই পাস করেছে। অবশেষে রেজাল্ট শেষে এক জায়গায় মুহাদ্দিস হয়ে গেছে, শুরুতেই মুহাদ্দিস হয়ে গেছে। তখন এই নিয়ম ছিল, যোগ্যতার বিচারে শুরুতেই মুহাদ্দিস হয়ে যেতে পারত। মুহাদ্দিস হয়ে গেছে, প্রভাষক হয়ে গেছে, মানুষকে নিজে হেদায়েতের উপর উঠেছে, মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছে। তো এখনো তোমাদের সময় আছে, তোমার জন্য অপেক্ষা করতেছে সিয়াসের অসংখ্য হাদিস, তোমার জন্য অপেক্ষা করতেছে সহিহ বুখারী ৭,৫০০ হাদিস, মুসনাদ আহমদের ৪০,০০০ হাদিস, এরকম লক্ষ লক্ষ হাদিস তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি পড়বে, এসে তুমি না পড়লে কে পড়বে? স্কুলের ছাত্ররা মাদ্রাসায় এসে পড়বে না, কলেজের ছাত্ররা মাদ্রাসায় এসে পড়বে না। আর ওই স্কুল কলেজ কিন্তু এটার জন্য বানানো হয়নি, মাদ্রাসাকে বানানো হয়েছে এই আলেম শিক্ষার জন্য। আর হযরতে তাবী ইবনে সিরিন বলেছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফাকুলু আম্মান তাকুলুনা মিন দীনিকুম। এই ইলমটাই হচ্ছে দ্বীন, সুতরাং তোমরা ভেবে রাখো তোমরা কাল থেকে দ্বীন শিখবে। স্কুল কলেজে গিয়ে হ্যাঁ সেখানে দ্বীন হইতে পারে, কিন্তু সেটা দ্বীনের জন্য বানানো হয় নাই, এটা আমাদের বুঝতে হবে। আমরা যদি না পড়ি আমাদের এই জ্ঞানগুলো, আমাদের বিশাল ভান্ডার, কোরআন হাদিসের বিশাল ভান্ডার, কে পড়বে হাজারি কিতাব, কে পড়বে নুরুল আনোয়ার কিতাব, কে পড়বে কুতুবী কিতাব? এখন তোমাদের কিছু পড়া হয়নি। আলেম পাস করেছো মানে আলেম হয়ে গেছো, দাড়ি কিছু আছে থাকবে, তাই বলে তুমি আলেম হয়ে গেছো, মানুষও তোমাকে আলেম ভাববে। হ্যাঁ, তুমি হয়তো মনে করো না, মানুষ তো আমাকে আলেম ভাববে, কিন্তু আমি সে আলেমের কি আমি দায়িত্ব পালন করতে পারবো বা পারতেছি বা পেরেছি, সেটা আমাদের কিন্তু ভাবার সুযোগ এখন হয়ে গেছে। এই জন্য তোমাদেরকে অনুরোধ করবো, নির্দেশ করার অনুরোধ, তোমরা যাদের পক্ষে সম্ভব, যাদের থাকে তেমন সমস্যা নাই, তোমরা আলিম পাস করার পরে এই তোমাদের সময়গুলোকে একটা বিশেষ জায়গায়, যেখানে এলেমের সুযোগ আছে, এলেম অর্জনের বিশেষ সুযোগ আছে, সেখানে গিয়ে তোমরা কাজে লাগাবে। আল্লাহ তাআলা তোমাদেরকে এই ইলমের জন্য, আমলের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।
রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।